বাড়ি হলো ভোলামনপুরা। এখন আমরা এনে মনে হয় হাজার কানিক লোক আয়া আটকা পড়ছি। এখন চেয়ারম্যানের ঘাট যে দুর্যোগ সব ভাঙ্গি চুরি, সব লন্ডভন্ড আঙো বোট টোট ভাঙ্গি চুরি, কোনো আনে হেফাজত করুন জানা রাখা যায় না। আমাদের মন হুড়ে বলে সব লন্ডভন্ড হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চা সব অনাহারে আছে। তার সাথে যোগাযোগ করব, তা আমাদের মোবাইলে সার্জন আমরা কাকে বলবো যে আমাদের এলাকার থেকে আমাদের জন্য টাকা পাঠান। মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখানে আমরা বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, জেনারেটর নাই, কোনো রেস্টুরেন্ট নাই, হোটেল নাই, থাকা খাওয়ার ব্যবস্থা এখন কোনো সুযোগ সুবিধা নাই। এক 1000 মানুষ লই আমি এখানে আটকে পড়ে রয়েছি। আমি বোর্ডের মাঝি, অগরে ভাড়া আমিই করি। হ্যাঁ, আমি আটকা পড়ে রয়েছি। মানুষের খুব দুর্ভোগ, খাইতারে না, আপনার থাকার কোনো জায়গা নাই, টাকা নাই, কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বোর্ডও রাখতে পারি না, বোর্ডেরও কোনো প্লেস রাখার মতন কোনো ব্যবস্থা নেই এখানে। আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরি ছুটি খুবই সীমিত। ছুটি থেকে আসছি, আজকে বড়ি আবহাওয়া, বাড়িতে যাইতে পারতেছি না 3 দিন। এখানে এই চেয়ারম্যান গার্ড একটা অত্যাধুনিক গার্ড, কিন্তু এখানে কোনো থাকার কোনো সুবিধা নাই, কোনো খাওয়ার সুবিধা নাই। এখানে আমরা আসছি আজকে 3 দিন, ঢাকা থেকে আসছি আমরা 3 জন। আজকে 3 দিনের মাধ্যমে আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি, তারপর সব কিছুর দাম বাড়তি পড়লে খাইতে পারতেছি না। তারপরে এই যে বন্যার কারণে আমরা দেশে যাইতে পারতেছি না, সবাই আমাদের জন্য চিন্তা করতেছে, বহুত কষ্টতে আছি।